আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় বললেন যে যোগ্যদের মানে সুপ্রিম কোর্ট যেটা বলছে নির্দিষ্টভাবে অযোগ্য নয়, তাদের যোগ্যদের বা আপনাদের বিষয়টা নিশ্চিত করার পর তারপর যারা অযোগ্য কোট অ্যান্ড কোট তাদের বিষয়টা নিয়ে আলোচনা করবেন। এই অযোগ্যদের নিয়ে আলোচনা তিনি কেন করবেন, মানে এটা নিয়ে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মূল সমস্যাটাই দাঁড়িয়েছিল যোগ্য আর অযোগ্য দিয়ে, পরীক্ষা ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদিতে ছিল। কিন্তু যোগ্য আর অযোগ্য এই যে দুটো অংশ, মানে আমার প্যানেলটার উপর প্রশ্নচিহ্ন হয়েছিল, মানে পিটিশন দায়ের হয়েছিল কিন্তু পরীক্ষা ব্যবস্থা নিয়ে নয়। এই অযোগ্যরা ঢুকে অবৈধভাবে চাকরি পেয়েছিল তার জন্যই, এবং তার জন্যই আমরা বিপদগ্রস্ত হয়েছি। তাই আমরা এই যে অযোগ্যদের কারণে যদি আমাদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং আগামীতেও হবে, কারণ অযোগ্য আর যোগ্য অর্থাৎ ওই যে আমি সেই চাল কাকরের কথাই যদি বলি, চাল আর কাকর একই সঙ্গে থাকলে তো দাঁত ভাঙবেই। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের সঙ্গে যে আলোচনা করবেন তাতে আপনারা মানে সন্তুষ্ট? না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমরা বলতে পারি না। আমরা বলবো না তার সঙ্গে বসবে কি বসবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমি চাইবো সব সময় যারা আমরা যোগ্য তাদের পক্ষে কথা বলতে, কারণ যোগ্যদের এন্টারটেনমেন্ট করতে গিয়ে অযোগ্যদের এন্টারটেনমেন্ট করতে গিয়ে যদি যোগ্যদের কোনো ক্ষতি হয় তাহলে সে যেই হোক না কেন তাকে কিন্তু আমরা কোনোভাবেই ছেড়ে কথা বলি। ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলা হচ্ছে, এই শব্দবন্ধে আপনারা সন্তুষ্ট? এখানে যারা আছেন প্রত্যেকে না, মুকুটহীন রাজা কখনো সন্তুষ্ট হয় না। আমার নামের আগে ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি সেখানে সিভিক ভলেন্টিয়ারি এই শব্দবন্ধগুলো তো সন্তুষ্ট নয়, কোনোভাবেই সন্তুষ্ট নয়, কেউই নয়। না, এটাতে আমরা কেউই সন্তুষ্ট হতে পারি না। আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম এবং সেটাই থাকতে চাইছি, এবং থাকতে চাইছি মানে কি, থাকা উচিত। কারণ এই ডেজিগনেশন মোচার ক্ষেত্রে আমাকে অযোগ্য হতে হবে, কিন্তু আমি তো অযোগ্য নয়। কিন্তু কাল থেকে স্কুলে যাবেন, স্কুলে যাওয়ার কথা বলছেন, যে স্কুলে যাওয়ার ক্ষেত্রে তো কোনো বাধা নেই, মানে ভলেন্টিয়ারি সার্ভিস করতে তো বাধা নেই। স্কুল আমরা যেতে পারি, কিন্তু ওই স্কুলে যাওয়াটাও তো আমার কাছে চূড়ান্ত নয় যে আমি ওই স্কুলে চাকরিটা কন্টিনিউ করতে পারবো যেমন স্বাভাবিকভাবে ছিল, কারণ আমার টিকিটটা তো কোর্টে আটকে আছে। তাহলে আমি স্বাভাবিক ছন্দে স্কুলে যাব, সেটা আমার মনে হয় যে আমরা যেতে পারবো না, কারণ রাস্তা ছেড়ে আমি সম্পূর্ণরূপে স্কুলেও যেতে পারবো না। তাই আমাকে হয়তো ব্যালেন্স করতে হতে পারে, কারণ আমি স্কুলে যেহেতু আমি বহাল থাকতে চাই এবং ওটা আমার অধিকার, কারণ আমাদের যে জায়গা, ন্যায়ের জায়গা, সেই ন্যায়ের জায়গায় অধিকার। তাহলে আমরা যেহেতু এখনই আমাদের মিটিংটা হলো, আমরা সবার সঙ্গে আলোচনা করব আগামী পদক্ষেপ কি নেব, স্কুল যাব কি যাব না, সেটা আমরা আমাদের বিবেচনার জায়গা থেকে দেখব, পর্যালোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব। আপনাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, যে আপনারা কি সন্তুষ্ট আজকের বৈঠকে? আজকের বৈঠকে সন্তুষ্ট? উনি প্রথম কথা ভলেন্টিয়ারি সার্ভিস কথাটাই ওনার বলা মনে হয় যুক্তিযুক্ত হয়নি। আমরা চেয়েছিলাম যে আমরা যেরকম পদে ছিলাম, যেভাবে ছিলাম সেইভাবেই পুনর্বহাল থাকতে। উনি এই আশ্বাসটা 100% দিতে পারেননি। যেভাবে ছিলাম আমরা সেইভাবেই ফিরে যেতে চাই। এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, সেই লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে, এটাই আমাদের দাবি। যোগ্যদের লিস্ট পিডিএফ আকারে এসএসসি সার্ভারে পাবলিশ করে রিভিউ পিটিশন করা, এটাই আমরা চাই, এটাই আমরা চাই। আপনারা কাল থেকে স্কুলে যাবেন? আমরা যাব না, আমরা স্কুলে যাব না। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে দিতে হচ্ছে না আমরা যাব না স্কুলে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রতিশ্রুতি দিলেও অন্তত একটা বড় অংশ যারা চাকরিহারা তারা বলছেন তারা সন্তুষ্ট নন এবং তারা স্কুল যাবেন কিনা এখনো নিশ্চিত নয়। যদিও তারা বৈঠকে বসছেন, বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। কিন্তু তারা বারবার বলছেন যে পদে তারা ছিলেন, যে পদ থেকে তারা চাকরি হারিয়েছেন, সেই পদে সসম্মানে তারা স্কুলে ফিরতে চান, তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।